আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার বর্তমানে এই 2025-এর জন্য সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং সেখানে একটা নতুন টুর্নামেন্ট যেটা আমরা করব, আদার দেন যেগুলো আমরা অলরেডি আপনারা জানেন, একটা টুর্নামেন্ট যেটা সাফ ক্লাব উমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, সেটা আমাদের অ্যাপ্রুভ করেছি। এটা এই বছরই হবে, ক্লাব উমেন্স চ্যাম্পিয়নশিপ প্লাস সাফ চ্যাম্পিয়নশিপ এই বছরই হবে। তো সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অর অ্যাওয়ে করার জন্য, এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এটা ছিল আমাদের মেন। তবে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের নীতিগতভাবে আমাদের ইসি কমিটি অ্যাপ্রুভ করেছে যে আমাদের যে মার্কেটিং রাইটস সাথে যে এগ্রিমেন্টটা ফর দ্য ফিউ টুর্নামেন্টস ইনক্লুডিং সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ উমেন্স চ্যাম্পিয়নশিপ, সাফ আন্ডার 23 টুর্নামেন্ট আর সাফ ক্লাব কম্পিটিশনস। সো সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। এটার ফরম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি। সেখানে 8টি ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ যে top teams, the top ranking teams, ranking associations will get 2 slot and other 7 will get 1. So 8 teams 2 গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অ্যাওয়ে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস। এইগুলো সবগুলো সিদ্ধান্ত আমরা আজকের মিটিংয়ে গ্রহণ করেছি। ধন্যবাদ।